তৃণমূলে ফের দেব বনাম কুণাল ঘোষ, একেবারে নারদ নারদ পরিস্থিতি। কুণালের খোঁচা দেবকে, গেল পাল্টা উত্তর। চলছে মন্তব্যের তীর ছোঁড়াছুড়ি। ঘাটালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনের ঘটনা নিয়েই এই যাবতীয় সংঘাতের পরিস্থিতি। 6 মাস আগে এই ঘাটালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ফলকে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের জায়গায় বদলে গিয়ে এসে গেল সাংসদ দেবের নাম। রিলে নয়, রিয়েল হিরো দেবকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। পাল্টা কুণাল ঘোষকে পরামর্শ দিয়েছেন ঘাটালের সাংসদ দেব। ফ্যাক্ট চেকের পরামর্শ দিয়েছেন দেব কুণাল ঘোষকে। মুখ্যমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন সেটা কি করে আবার আরেকজন সাংসদ বা অন্য কেউ উদ্বোধন করতে পারেন? উদ্বোধন তো একবারই হয়, সেটা আপগ্রেডেশন হতে পারে, সেটা আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে, সেটায় দুটো যন্ত্র আসতে পারে। তো আমাকে সাংসদ বলেছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, দিয়ে বলেছেন যেন আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করার আগে একটু খবর নিয়ে লিখি। তো আমি শুধু তাকে সব খবর নিয়েও বলতে চাই যে উদ্বোধন দুবার হয় না। উদ্বোধন কখনো দুবার হতে পারে না। যেখানে উদ্বোধক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে, ব্যানার দিয়ে, সেখানে কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে ছবি তুলে ভার্চুয়ালি উদ্বোধন হলো, এমন হতে পারে তারপরে আরও সেটার এক্সপ্যানশন হচ্ছে, সেটার যন্ত্রপাতি এসছে, বা ওনার যদি মনে হয় যে উনি এলাকার মানুষকে জানাবার জন্য করবেন, তো উনি একটা ভালো প্রেস কনফারেন্স করতে পারতেন। তার জন্য আর একবার উদ্বোধনে হয় নাকি কখনো দুবার উদ্বোধন? উদ্বোধন বিতর্ক নিয়ে কুণাল ঘোষ এবং দেবের এই সংঘাত প্রসঙ্গে বিজেপি কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন। দেখুন, দেব গুরুমারা বিদ্যা প্রয়োগ করে দিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করে যাওয়া বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী এখানে আগে উদ্বোধন করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে উনি বাংলা আবাস যোজনা করে দিয়েছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার নাম বদলে উনি বাংলা সড়ক যোজনা করে দিয়েছে। এই যে ক্রেডিট চুরির খেলা, মুখ্যমন্ত্রীর কাছে দেব শিখেছে। দেব পাল্টা খেলে দিয়েছে, এখন গায়ে লাগলে তো হবে না। মুখ্যমন্ত্রী নিজের প্রকল্প নিজে চুরি করেন, প্রধানমন্ত্রীর প্রকল্প চুরি করেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম চুরি করেন। দেব না হয় একটু ওনার তৈরি করা প্রকল্প চুরি করেছেন, তাতে অন্যায় কি হয়েছে? গুরুমারা বিদ্যা, যথেষ্ট সাহস পরিচয় দিয়েছেন, দেবকে হাততালি। আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এই যাবতীয় বিতর্কের পর এবার ফলক বদলালো আরও একবার। এই ডায়ালিসিস ইউনিটের যে ফলক বদল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেই ফলক আবারও বদলে গেল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? দেখো, যে আগের যে ফলক ছিল সেই ফলকে ছিল হচ্ছে উদ্বোধক, কিন্তু নতুন যে ফলক তৈরি হয়েছে সেই ফলকে থাকছে হচ্ছে উপস্থিত থাকবেন। অর্থাৎ কার্যত কিন্তু যাবতীয় যা যা বিতর্ক চলছিল, যেখানে কার্যত কুণালকে স্পষ্টত তিনি বলেছিলেন যে এর একই যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়েছেন সেটা আবার করে উদ্বোধন করা, তার পাল্টা দেব তিনি বক্তব্য রেখেছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নানান মহলে প্রশ্ন তৈরি হচ্ছিল যে একটা জিনিস সেটা একবার উদ্বোধন করা হয়েছে, আবার সেটা উদ্বোধন কেন করা হবে, যে বিষয়টা নিয়ে কুণাল ঘোষ স্পষ্টত প্রশ্ন তুলেছিলেন। কার্যত সারাদিন এই গোটা বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে সেক্ষেত্রে কুণাল ঘোষ বক্তব্য রেখেছেন এবং অন্যদিকে দেবও কিন্তু বক্তব্য রেখেছেন। কিন্তু এই বিতর্কের ঝড়ের মধ্যে কিন্তু কার্যত দেখা গেল যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ, শেষ পর্যন্ত কিন্তু সেই বিষয়টা কিন্তু বদল হলো। অর্থাৎ যেখানে আগের ফলকে লেখা ছিল যে উদ্বোধক হচ্ছেন দীপক অধিকারী, নতুন যে ফলক তৈরি হলো সেই ফলকে লেখা থাকছে উপস্থিত থাকবেন। অর্থাৎ ফলক বদল হলো। কার্যত যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ, সেই বিষয়টাই কিন্তু কার্যত বদল হলো। অর্থাৎ সেই বিষয়টাতেই কিন্তু কার্যত স্পষ্টত নিজেদের যে অবস্থান, সেই অবস্থান থেকে কিন্তু পিছু হটলো হসপিটাল কর্তৃপক্ষ, যেখানে কার্যত উপস্থিত থাকবেন হিসেবে থাকছেন দেবের নাম, উদ্বোধক হিসেবে কিন্তু দেবের নাম আর থাকছে না। একেবারে শ্রেয়সী, এবং সেই ছবি আমরা একেবারে এক্সক্লুসিভ দেখাচ্ছি। সেই নতুন ফলক, যেখানে গোটা বয়ান, গোটা বক্তব্যটাই বদলে গেছে। সেখানে শুভ সূচনা উল্লেখ রয়েছে উদ্বোধনের জায়গায়, এবং উপস্থিত থাকবেন মাননীয় শ্রী দীপক অধিকারী মহাশয়, ব্র্যাকেটে দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।